সাইনবোর্ড দিয়ে বের হয়ে আর কি যে করবো কে জানে। কি যে করবো। ও, ওদের তো রাস্তা ভালো আছে তো, এটা দিয়ে যাই। না, মেইন রোডও জাম, গাড়ি আর বাইক যখন ঢুকছে, সিএনজিও ঢুকতেছে, মেইন রোডও জাম। এই বের হয়ে যাই, দেখতে জাম ঠেলতে ঠেলতে যাই। সাইনবোর্ডের পুরো জামটা তো পার হয়ে আসছি। অলরেডি 8:33 বাজে, লেট হয়ে গেছে অলরেডি। প্রধান উপদেষ্টা, বেবজার প্রধান উপদেষ্টার কার্যালয়, গাড়িতে লেখা। ও, ওই পাশ দিয়ে গেলে কি সানাপার দিয়ে বাইরে যেতে পারতাম? যাওয়া যায় না, ঠেলতে ঠেলতে আইছি, এর লেগে ভিতরে ঢুকছি। জায়গা কোনো লাভ নাই। একটু টান দিলে বেড়ে যেতে পারতাম। কমন সেন্স নাই এদের। অটো অটো মানে উইথাউট কমন সেন্স। তোমরা লাইনে তো ঢোকা লাগছে, তোমরা পিছিয়ে যাচ্ছ এখানে খারাইয়া। আপনারাও সাইড করে দেখেন কি হয়। আরে বাইরে যেতে পারে না। ও, মেন রোড পুরোটাই যাম, কেমনে যে যাবো। আরে শালার অটোর বাচ্চা, অটো ডাইনে একবার বামে, তুই যে যাইতে পারবি না সে চেষ্টা করস কেন? দেখে মনে হইতেছিল যে সাইড দিয়ে যাওয়া যাবে, বাট কোনো কারণে যদি পুরোটাই আখের নরম মিয়া হয়, বাইক নিয়ে আমি শেষ, শিওর কাইতে পড়ে যাবো। দরকার নাই কোনো কারণে ছাড়া এইসব রিস্কের। এগুলি হচ্ছে হলো ফালতু রিস্ক। 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য বিপদে পড়ার কোনো মানে নেই।
দেখছেন হারামজাদারা এই জায়গায় রাস্তা করে রাখছে। কোথাও গেলে এই বাস অটোর জন্য আসলে শান্তি নেই। ইয়েস, অনেকটুকু আসছে। ধুলা দেখছেন? ধুলা এই হচ্ছে হলো জাম থাকলে রাস্তার বাম সাইড দিয়ে যেতে যেতে ধোয়া, আর সাদা ধোয়া মারতেছে গাড়ি, কঠিন সাদা ধোয়া মারতেছে। একে তো ধুলা, তার উপর ধোয়া, সব একসাথে, কোনো দিক দিয়েই শান্তি নাই। গরমও পড়ছে, কষ্ট হচ্ছে গরমে। যাই পাম্পের ভিতর দিয়ে কিছুটা করে আগাই, আর কোনো উপায় দেখতেছি না। যখন কোনো উপায় থাকে না তখন এই ধরনের পাম্প থাকে। আর পাম্প থেকে বের হয়ে আবার মুখেও জামে পড়বো, সমস্যা নেই, তাই না? কিছু তো আগাইলাম না, অনেকটুকু আগাইছি। এই যে পাম্প দিয়ে বের হওয়ার কারণে দপ করে চলে আসলাম কতটুক। আর একটু আর মিটার আর কি আছে, কয়েকশো মিটার আছে, এত কিলোও নাই, কিলো শেষ, হাফ কিলো বা এই কোনো কিলোর হিসাব নেই এখন। রে ভুলে গেছে। ভুল হয়ে গেছে। চেক করলাম অফিসের গাড়ি কিনা। আসে আরেকজন, রং সাইড, রং সাইডের অটো চাউল নিয়ে যাচ্ছে। টান 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 টান, সামনে একটা গ্যাপ পেলে এটারও ওভারটেক করে দেবো। তো মোটামুটি চলে আসছি, সানারপথ তো চলেই আসছি। সানারপথ দিয়ে তো আটকে যাবো, কুত্তার বাচ্চা। আর একটা রং সাইড দিয়ে আসছে। সাপ দিয়ে বাইরে যাওয়া উচিত। মুখ দিয়ে অটোমেটিক গালি আসে। আমি একটু ডানে যাবো, তো এখন থেকে ডানে চাপা শুরু করি, কিছু করার নাই। ইউ টার্ন নিব। চট্টগ্রাম শহর প্র্যাকটিক্যালি এইসব ট্রেনের কিন্তু নাম্বার প্লেট হয় না, এগুলি ফেক। ঠিক আছে, এটা আপনারা যারা জানেন না আপনাদের স্বার্থে জানাইলাম। আমি আগে হলো একটা ক্রেন কোম্পানিতে ছিলাম বেলজিয়ামে। তো এইসব ক্রেনের হচ্ছে এগুলি বলে মোবাইল ক্রেন বা অল্টারিন ক্রেন। তো এইসব ক্রেনের নাম্বার প্লেট বিআরটিএতে কোনো নিয়ম নাই নাম্বার প্লেট বা ট্যাক্স টোকেন কোনো কিছু করার। আমরা অনেক চেষ্টা করছি। তো এগুলি করতে হয় যেটা বিভিন্ন সাইটে কাজ করার সময় বা আমরা নিয়ে নিতাম, কি বলে, সাইটের ভিতরে চলার জন্য পারমিশন নিয়ে নিতাম ফ্যাক্টরি পরিদর্শকের অধিদপ্তর থেকে। আর এটা যেটা রাস্তায় চলতেছে, এটা রাস্তায় চলার কথা না, এটা হচ্ছে হলো ট্রেইলার চলে, ট্রেইলারের উপরে এটা চলবে, এটা সাইটে চলবে। বিআরটিএ কর্তৃক নির্মিত কোনো রোডে এটা চলবে না, এটা হলো নিয়ম, রুল এটা। তো এই রুলটা তারা ভঙ্গ করে এবং পুলিশও জানে। পুলিশ তো আসলে
বাংলাদেশের পুলিশ তো খুবই সৎ, তারা মোটামুটি ধরেন একটা ভালো অ্যামাউন্টের টাকা খেয়ে এসব জানা সত্ত্বেও এগুলি অ্যাভয়েড করে আর কি, যে যা হয় হোক। ওই দেখেন ওই পাশে পুরোটা জাম, রং সাইড দিয়ে আসবো না কি করবো, রং সাইড দিয়ে আমি এটা প্রতিদিনই আসি, আমি একটু সামনে গেলে বামে ঢুকে যাবো, অবশ্যই চলে যাব, 9টার মধ্যে পৌঁছায় যাব, বাট লেট, আধা ঘন্টা 40 মিনিট লেট হবেই, নাথিং ক্যান আই ডু।